ধর্মের প্রতি আপনার কেমন বিশ্বাস থাকা উচিত আজকে কথা বলবো এই বিষয়টা নিয়ে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। হাঁটতে হাঁটতে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। আশা করি পুরো ভিডিও দেখে আপনি আপনার মন্তব্য পেশ করবেন কমেন্টস ভিডিওতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য। একজন মুসলিমের জীবনের সব কিছু আল্লাহর জন্য হতে হবে। আমি এবার মূল ঘটনায় আসি। আমার বাড়ি বরিশালে। আমি একবার ঢাকা থেকে লঞ্চে করে পটুয়াখালী আসতেছিলাম। আপনারা জানেন যে এখন যেভাবে বাস চলাচল করার সুযোগ সুবিধা আছে, ২০ বছর আগেও এইভাবে চলাচলের সুযোগ সুবিধা ছিল না। অনেক সময় লঞ্চ দুর্ঘটনাজনিত কারণে লঞ্চ ডুবে গিয়ে অনেক হতাহতের ঘটনা ঘটত। এরকম একটি সময় আমি লঞ্চের যাত্রী ছিলাম। হঠাৎ করে নদীর মাঝখানে যাওয়ার পরে তুফান শুরু হলো। মানুষের কি কান্নাকাটি, কেউ বাচ্চা ধরে কান্নাকাটি করতেছে, লঞ্চ দুলতেছে। আমার সাথে, আমি ডেকের যাত্রী ছিলাম, যেই লোকটা ছিল সে আমার সাথে ছিল, তার সাথে তেমন কথা হয়নি। এখন আপনারা জানেন যে আমরা যারা মুসলমান আছি, যখন বিপদে পড়ি তখন আমরা পড়ি দোয়া ইউনুস, যেটাকে বলা হয়। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পরে যে দোয়াটা পড়েছিলেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন আমরা কোনো বিপদ আপদে পড়ি তখন আমরা এই দোয়াটা পড়ি। তো সবাই দোয়া পড়তেছে, কান্নাকাটি করতেছে। আমার সাথের এই লোকটা কোনো কিছুই বলতেছে না। তো মানে বারবার আমি তাকে জিজ্ঞেস করতেছি, ভাই আপনি দোয়া ইউনুস কেন পড়েন? তো এক সময় তুফান শেষ হয়ে গেল। তো পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, সবাই পড়লো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনি কিছু বললেন না কেন? লোকটা আমাকে খুব সাবলীল ভাষায় উত্তর দিল যে ভাই, আমিও পড়েছি, আমি লোকনাথ বাবাকে স্মরণ করেছি। বাবা বলেছে, রণে বনে জনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করব। আমি লোকনাথ বাবাকে স্মরণ করেছি, লোকনাথ বাবা তুফান থামিয়ে আমাকে রক্ষা করেছেন। এটার নাম হচ্ছে বিশ্বাস। এই লোকের বিশ্বাস যে লোকনাথ বাবা ওনাকে এসে তুফান থেকে মুক্তি দিয়েছেন, এটার নাম ধর্মীয় অনুভূতি। আমরা মুসলিমরা যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করেছি ৭টা বিষয়ের পর, তারা জানি যে এই যে বিপদ আপদে পড়লে আল্লাহ যে দোয়া শিখিয়ে দিয়েছেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়লে আল্লাহ মাফ করে দেয়। অথবা সূরা বাকারায় যে ১৫৬ নম্বর আয়াত, আমি যতদূর জানি, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, যখন তোমরা বিপদ আপদে পড়বে তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি